ভারত পাকিস্তানের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে? পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল মহড়ার পর থেকে আলোচনায় পাক ভারত ক্ষেপণাস্ত্র সক্ষমতা। দুই দেশেরই সমর ভান্ডারে রয়েছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বিভিন্ন পাল্লার মিসাইল। এর মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় রীতিমতো তাক লাগানোর মতো। সর্বোচ্চ 16,000 কিলোমিটার পাল্লার মিসাইল রয়েছে দেশটির সমর ভান্ডারে। অন্যদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয়েছে ভারতকে টার্গেট করে। পরমাণু কর্মসূচি শুরুর পর থেকে মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামে জোর দেয় পাকিস্তান। সময়ের সাথে সাথে উন্নতি ঘটানো হয় দেশটির ক্ষেপণাস্ত্রে। বর্তমানে আবদালি, নাসর, ঘুড়ি এবং গজনবির মতো স্বল্প এবং মাঝারি পাল্লার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে পাকিস্তানের সমর ভান্ডারে, যেগুলো সর্বোচ্চ 50 কিলোটন অস্ত্র নিয়ে আঘাত হানতে পারে 2,100 কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে। পরমাণু অস্ত্রের পাশাপাশি প্রচলিত অস্ত্র বহনে সক্ষম বিভিন্ন ধরনের ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে দেশটি। রয়েছে জার্ব, আবাবিল, তৈমুর এবং বাবুরের মতো মিসাইল, যেগুলো জাহাজ, ট্যাঙ্ক এবং সাবমেরিন ধ্বংসে ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্র ইস্যুতে ভারতের সক্ষমতাও তাক লাগানোর মতো। পাকিস্তান, চীনের মতো সুক্রম মোকাবেলায় বহুমুখী ক্ষেপণাস্ত্র প্রকল্প হাতে নেয় দিল্লি। দেশটির সমর ভান্ডারে রয়েছে অগ্নির মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল, যা 16,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও পৃথ্বী, সূর্য, কালামের মতো স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে ভারতের। পাশাপাশি ব্রহ্ম এবং নির্ভয়ের মতো ক্রুজ মিসাইল রয়েছে দেশটির কাছে, যেগুলো পরমাণু এবং প্রচলিত দুই ধরনের অস্ত্র বহনে সক্ষম। অন্যদিকে নাগ, অমুক, রুদ্র, অস্ত্র ত্রিশূলের মতো ট্যাঙ্ক, জাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী বিভিন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের কাছে, যেগুলো আকাশ, ভূমি এবং জাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। তবে ভারতের সামরিক সক্ষমতাকে সব দিক থেকে এগিয়ে রাখছে এর স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পর ভারত চতুর্থ দেশ যার সমর ভান্ডারে রয়েছে স্যাটেলাইট বিধ্বংসী মিসাইল। আপনার কি মনে হয় সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে, ভারত না পাকিস্তান? কমেন্টে আপনার মতামত জানান। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।